মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একটু ভাত নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। আমার না ভাত শেষ হয়ে গেছে, আমি একটু ভাত নিয়ে আসি। হ্যাঁ 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 যাও। এমা এমা সরি সরি ধানসি। না না ঠিক আছে কিছু হয় না, কারণ আরে না না ঠিক আছে বললে হবে? তোমার তো পুরো মাংসটা পড়ে গেল। একটা কাজ করো, তুমি আমার থেকে একটু নিয়ে নাও। চুল না না আমি তো ঠিক আছে। না না তোমায় দিতে হবে না, আরো আছে তো, আমি দিয়ে দিচ্ছি। না না আমার লাগবে না, আমার এটুকুতেই হয়ে যাবে। আমি সত্য কইতেছি, এটুকুতেই হয়ে যাবে। এখনো তো সময় আছে, আজ আমি সাকসেসফুল হবই। এখনো কি ওরা লাঞ্চ করে উঠতে পারেনি? এই দেখো, এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর উনি আমাকে ফোন করে দিচ্ছে। আন্টি বলো, গুঞ্জা কি খবর সেসব বলো একটু। না এখনো কোনো খবর পাইনি, খবর পেলে তোমাকে আমি জানাবো। আর তোমাকে ফোন করতে হবে না, আমি তোমায় খবর দেবো, ঠিক আছে? তুই চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। কি করে নিশ্চিন্তে থাকি বলো তো গুঞ্জা? তোমার ভাই তো একেবারে কিছুই। আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ও বলেছে আমাকে সবটা জানাবে, আর কিছুক্ষণের মধ্যে আমরা খবরটা পেয়ে যাব। ও বাবা, এখনো বলছে খবর পাবো, মানে ভবিষ্যৎকাল। আমার কি মনে হচ্ছে জানো গুঞ্জা, তোমার ভাই না এবারেও কিছু করতে পারবে না। করবে করবে, ভালো খবরটা আজই আমরা পাবো। আমি এদিকে কাজ করব, তুমি কাজ করবে বাড়িতে, বুঝেছো? বাড়িতে? আমি আমার বাড়িতে কি করবো? ঠিক সময় তোমাকে আমি বলে দেবো যে তোমাকে কি কাজ করতে হবে। আন্টি ফোনটা রাখো তো, ভাই ফোন করছে। কথা বলো, আমাকে জানাও শিগগিরই। নিশ্চয়ই কাজটা হয়ে গেছে, তাই তোমাকে খবর দিচ্ছে। দেখো কি বলে। হ্যাঁ ঠিক আছে, রাখো। বল, কাজ হয়েছে? না পারিসনি কিছু করতে, তাই তো? আরে করে ফেলেই ছিলাম, ভগবান বাঁচিয়ে দিল। তবে হ্যাঁ, এই যাত্রায় বাঁচলেও ঠিক, পরের বার আর বাঁচতে পারবে না। আজ রাতে তো এখানেই আছে, তার মধ্যেই কাজটা সেরে ফেলবে। তোদের লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে। এরপর কি প্রোগ্রাম? এরপর রাতে ক্যাম্প ফায়ার, তারপর ডিনার। তুই ভাবিস না আমি ডিনারেই কিছু। অয়ন, ডিনার মানে কিন্তু শেষ চান্স, একদম ঝুঁকি নেওয়া যাবে না। আর কাল সকালেই তো আবার তোদের ফেরা। আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, ক্যাম্প ফায়ারে ঠিক কি হবে তোদের? কি আবার হবে, যা হয় নাচ গান এসবই। মাথাতে বুদ্ধিও নেই। আমি খাওয়া দাওয়ার কথা বলছি, খাওয়া দাওয়া কি হবে? স্ন্যাক্স আছে। ঠিক আছে তাহলে শোন এবার যে তোকে কি করতে হবে। বসো। পারবো আমি একা একা বসতে? দাঁড়াও আমি এটা ঠিক করে দিই। রোদ আমি পারি, তুই ছাড় না এবার। আমি জানি মা, কিন্তু এটা আমার অভ্যেস। হাসপাতালে যখন পেশেন্ট দেখি মাঝে মাঝে আমি সবাইকে এইভাবেই বসাই।
বসো এসো। ঠিক আছে, দাঁড়া তোমার ওষুধটা দি। মা এটা ধরো আগে। এই ওষুধটা তোমার এখন খেতে হবে। ধরো। আর মা এই ওষুধটা 15 মিনিট বাদে খেতে হবে, কেমন? এখন খেতে হবে না, আমি রেখে দিই। থাক না, তুই রেখে দিয়ে ওষুধটা চলে যা। আমি যাব মানে? কি বলছোটা কি তুমি? তোমাকে আমি ওষুধ খাইয়ে তারপর এখান থেকে যাব, তার আগে একদম নয়। তারা তোরা টেক্সট করে নিতে হাসপাতালে। এই কেন তোকেই খাইয়ে যেতে হবে? আর কার উপর ভরসা করিস না? না রোদ, মনের উপরে রাগ করে থাকিস না। না মা, আমি ওটাই কি নেই। তাহলে ফোন করেছিলি? ও ঠিক মতো পৌঁছেছে কিনা, কেমন আছে জানতে চেয়েছিস একবারও? ওর কাছে ফোন কোথায় মা? ওর কাছে তো কোনো মোবাইল নেই, ফোন করবো কি করে? উফ, সত্যি বাবা। আচ্ছা, ওকে একটা ফোন কেন কিনে দিস না বলতো? এত দিন হয়ে গেল, কিছুতেই একটা ফোন কিনে দিচ্ছিস না। দেখ তো, একটা ফোন থাকলে ওর কাছে আমি নিজে ওকে ফোন করে কথা বলতে পারতাম, আমার একটু দুশ্চিন্তা হতো না। বাহ, যত দোষ রোদ্দুর ঘোষ। আমি কি করলাম? তুমি আমাকে আর দোষারোপ করছো বলো তো? আমি ওকে বহুবার বলেছি মোবাইল কিনতে, ও কিন্তু কিনেনি। হ্যাঁ, ও বলেছে বাড়ির সবার মোবাইল আছে, ওখান থেকে ইউজ করলেই হবে। তুমি এখন আমাকে কেন দোষ দিচ্ছ? তুমি তোমার মেয়েকে বলো। তুই একটা কাজ করবি তো, এবার ফিরে এলেও একটা ফোন কিনে দিবি। একদম আগে থেকে কিছু বলবি না, দেখবি ঠিক ব্যবহার করবি। আচ্ছা মা, আমি যে তোমার সামনে বসে আছি, ওই তুমি তো আমাকে নিয়ে কোনো কথা বলছো না, খালি ময়নাকে নিয়ে কথা বলে যাচ্ছ। ভেরি ব্যাড। তুমি হাসছো? হিংসে হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক কি? তোমার মেয়ে তোমার কাছে সবকিছু, আমি যেন পর হয়ে গেছি। কি করি বলতো? ওই মেয়েটাই ওরকম। দেখ না, একটা দিন বাড়িতে নেই, গোটা বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। কাল ফিরে এলে আমি বাঁচি। তাহলে মা তুমি ওকে পাঠালে কেন? যাক না, ঘুরে আসুক একটা দিন, আমি ঠিক থাকতে পারি। কাল কখন ফিরবে বলতো? কালকে সকালেই আসবে। যাবি তো আনতে? আনতে যাবো না আবার? যাওয়ার সময় মুখ গোমরা করে গেছে, মুখ গম্ভীর টম্বির করে গেছে। বাবা, আমি যদি না আনতে যে পরমাণু বোমা ফেলবে আমার মাথার উপরে। আনতে ওকে যেতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।